আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ দেখলাম এবং গণমাধ্যমকে সেই ইন্টারভিউটা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ফাহাদ করিম। আ ভেরি ভেরি ওয়েল ভার্সড, ওয়েল স্পোকেন, লার্নেড, ইন্টেলিজেন্ট পারসন। মানে আমি সামনাসামনি তার সঙ্গে ওনার সঙ্গে দেখা হওয়ার আমার সুযোগ হয়েছিল কিছু টিভি চ্যানেলের মাধ্যমে এবং কিছু ইভেন্টে। সেখানেও উনি খুবই বিনয়ী ছিলেন এবং খুবই সুন্দরভাবে তিনি কিন্তু আসলে সবাইকে মিট অ্যান্ড গ্রিট করেন এবং সবাইকে সম্মান দেন। সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। অ্যাজ আ পার্সন ইজ আ ভেরি অ্যামিকেবল পার্সোনালিটি। বাট ইনফরমেশনটা তিনি দিয়েছেন সেটা নিয়ে বেসিক্যালি কথা বলতে চাই। ইন্টারেস্টিং কিছু ইনসাইটস তিনি দিয়েছেন। তিনি অবভিয়াসলি লুই ওয়াটসনের ব্যাপারে একটা ইনফরমেশন দিয়েছেন, বলেছেন যে হ্যাঁ, ইট ওয়াজ অলরেডি বিং টকড অ্যাবাউট অনেক আগে, বাট মানুষের কাছে বা মিডিয়ার কাছে রিলিজ করা হচ্ছিল না বিকজ ওয়াটসন ওয়াজন্ট শিওর, সে এখনও বাংলাদেশকে কমিট করেনি। এই কারণেই আসলে জানানো হয়নি, কারণ তিনি জানতেন যে যদি জানানো হয় মিডিয়ার কাছে, মানুষজন যদি জেনে যায়, তাহলে আপনি আমরা সবাই গিয়ে ওনার ওই ওয়াটসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা স্প্যাম করা শুরু করব বাই শাওয়ারিং হিম উইথ আওয়ার লাভ, আওয়ার ভার্জন অফ লাভ, যেটা উনি অনেক সময় বিরক্ত হয়ে সেই লাভটা দেখে তিনি আসলে তার ইনস্টাগ্রামের যেই হ্যান্ডেলটা আছে সেটার কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন। সো এই বিষয়গুলো আসলে বোধহয় বাফুফে অ্যাভয়েড করতে চেয়েছিল, বাট আলটিমেটলি দ্য নিউজ ইজ আউট এবং আমরা খুব খুশি বিকজ দ্য নিউজ ইজ আউট। যতক্ষণ পর্যন্ত আমরা অন্ধকারে থাকি, ইনফরমেশনটা না জানি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতেও পারি না আমাদের ফিউচারটা কি ব্রাইট নাকি ডার্ক। যখনই আমরা লুই ওয়াটসনের কথা শুনলাম, তখনই কিন্তু আমরা বুঝলাম যে আমাদের ফিউচার ব্রাইট। তিনি যদি আসতে পারেন বাংলাদেশ টিমটায়, আমরা খুব কুইকলি ক্যাটালাইজ করে এশিয়ার মধ্যে একটা ভালো টিমের পর্যায়ে হয়তো পৌঁছে যেতে পারবো। হি কুড বি এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন দ্যাট। আমাদের কিন্তু স্বার্থটা এটাই। অল উই ওয়ান্ট টু নো ইজ আমাদের ফিউচারটা কোন জায়গায় যাচ্ছে। আর উই গেটিং গুড প্লেয়ার্স, আর উই হ্যাভিং আ সিচুয়েশন যেখানে আমরা একটা খুব ভালো ন্যাশনাল টিম, গুড কোয়ালিটি ন্যাশনাল টিম তৈরি করতে পারি, যেটা দিয়ে আমরা একটা ফিউচার দেখতে পারি। এই বিষয়গুলোই তো আসলে অ্যাজ ফ্যান্স আমাদের চিন্তার জায়গা। বাট ইন এনি কেস, ফাহাদ করিম কি বলেছেন, ইন্টারেস্টিং যে ব্যাপারটা বলেছেন, সেটা শুনে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ সাফে আমার মনে হয় গোল করবে, ভালো লেভেলের গোল করবে, এবং তপু বর্মনের উপর ডিপেন্ড করতে হবে না প্রবাবলি গোলগুলো করার জন্য। এটা একটা জোক। অনেকে আসলে বলছেন যে বাংলাদেশের যদি আমরা গোল স্কোরারদের লিস্ট দেখি রিসেন্ট টাইমসে, তপু বর্মন হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ গোলস অ্যান্ড ইজ এ ডিফেন্ডার। এটাই আসলে বলে দেয় দ্য স্টেট অফ আওয়ার ফরওয়ার্ডস, বা তাদের কোয়ালিটি বা তাদের আউটপুট সেই জায়গাটা থেকে। আই রিয়েলি অ্যাডমায়ার্ড দ্য অ্যাবিলিটি। বেশ কিছু ফুটবলার আছে আমাদের বাংলাদেশের কারেন্ট টিমে যাদের অ্যাবিলিটি আসলে আছে টু স্কোর মাচ মোর দ্যান হোয়াট দে হ্যাভ সো ফার। মোরসালিনের কিন্তু অ্যাকচুয়ালি রেকর্ডটা বেশ ভালো, গোল রেশিওটা বেশ ভালো, নাম্বার অফ ম্যাচেস প্লেড, এবং সেই তুলনায় যে কটা গোল দিয়েছেন দ্য রেশিও ইজ কোয়াইট গুড। রাকিবেরটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, উইংয়ে ফাহিম খেলেন, অনেকদিন যাবৎ খেলছেন, তার পারফরমেন্সটাও বেশ ডিসঅ্যাপয়েন্টিং, দ্য নাম্বারস আর ভেরি বিলো অ্যাভারেজ। আর আমরা ফরওয়ার্ড পজিশনে অনেককেই ট্রাই করিয়েছি, কিন্তু কেউই আসলে সেভাবে নিজেদেরকেও প্রমাণ করতে পারেননি, প্লাস সে আউটপুটটাও ডেফিনেটলি দিতে পারেনি। সো পোটেন্সির জায়গা থেকে চিন্তা করলে ডেফিনেটলি রাকিব হ্যাজ বিন আ পোটেন্ট ফরওয়ার্ড, মোরসালিন হ্যাজ বিন আ পোটেন্ট ফরওয়ার্ড ইন টার্মস অফ নাম্বারস, বাট উই নিড মাচ মাচ বেটার অ্যান্ড মাচ মোর দ্যান দ্যাট। সো আমরা ফারহান আলী ওয়াহিদের কথা ইমাজিন করছি, আমরা আব্বাস তিনি আসছেন, তিনি অবশ্য আন্ডার 20 টিমের সাথে জয়েন করবেন। সাফের আগে কি তাকে বা ন্যাশনাল টিমেও কনসিডার করা হয় কিনা, দ্যাটস ওয়ান পয়েন্ট টু কনসিডার। বাট ফরওয়ার্ড লাইনে নাম্বার 9 ওই পজিশনটায় বাংলাদেশ বহুদিন যাবৎ আসলে স্ট্রাগলই করেছে, এবং আমরা হিস্টোরিক্যালি বিভিন্ন বড় বড় নাম্বার 9দের কথা শুনে এসেছি, এবং আমার রিকালেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 9 পজিশনে যিনি খেলতেন, যিনি জার্সি নাম্বার 10 পড়তেন যদিও, তার নাম হচ্ছে আলফাজ আহমেদ। 2003-তে যে সাফ বাংলাদেশ জিতেছিল, সেখানে কিন্তু আলফাজের পারফরমেন্স দুর্দান্ত ছিল। হি ওয়াজ আ ভেরি ভেরি গুড স্ট্রাইকার ব্যাক দেন, এবং ভেরি প্রলিফিক, খুবই খুবই ভালো কোয়ালিটি তিনি আসলে দেখিয়েছেন। আলফাজের পর রিকল করার মতো কি স্ট্রাইকার ছিল যে যে আপনার মাথায় ইমিডিয়েটলি স্ট্রাইক করবে? আমার কাছে মনে হয় জাহিদ হাসান এমিলি, হি ইজ ওয়ান অফ দেম, যাকে নিয়ে অনেক কথা হয়েছে, চর্চা হয়েছেন বাংলাদেশের জার্সিতে, প্লাস ক্লাব লেভেলেও হি ডিড প্রিটি গুড ফর হিমসেলফ। বাট ব্যাপারটা হচ্ছে যে ওরকম প্রমিনেন্ট নাম্বার 9 কোথায় রিসেন্ট টাইমে? এরকম কারো নাম কিন্তু শোনা যায়নি, কারো পারফরমেন্স দেখে আমরা অতটা আশান্বিত হইনি। আলামিনকে নিয়ে মাঝখানে কথা হচ্ছিল, বাট সে এনাফ চান্সেসও পায় না, প্লাস তার হাইট প্রোফাইল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ডাজ ক্যান হি ইভেন গেট টু দ্যাট লেভেল, এটা নিয়ে আসলে আমরা শিওর না। একটা ভালো সিজন ঢাকা ফুটবল লিগে কাটিয়েছিলেন, বাট দেন হোয়াট হ্যাপেন্ড, মানে খুব একটা বেশি কিন্তু তার ওই প্রমিনেন্ট প্রোগ্রেসটা আমরা কিন্তু দেখি নাই। বাট এই কারণে আমাদের আসলে রোনান সুলিভানের দিকে তাকিয়ে মনে হতো যে তাকে কেন আমরা এখনই আন্ডার 20 থেকে মেইন ন্যাশনাল টিমে না আনছি না আর কি।
হ্যাঁ আনতেই পারি, এরকম একটা আশা আমাদের মধ্যে থাকে। বাট রোনান ইজ স্টিল টু ইয়াং, আমি বলবো যে আন্ডার 20 লেভেলের জন্য যেহেতু তারা এলিজেবল আছেন, প্রবাবলি ওই জায়গাগুলো শেষ করে তারপর তারা ন্যাশনাল টিমের জন্য কনসিডার্ড হোক, দ্যাটস ফাইন, টোটালি ফাইন। জায়ান হাকিম, হুজ 27 years old বাই দ্য ওয়ে, জায়ান হাকিম ইজ টোটালি রেডি। এবং ফাহাদ করিম যে কথাটা বলেছেন, গেটিং ব্যাক টু মাই মেইন পয়েন্ট, ফাহাদ করিম কিন্তু বলেছেন যে জায়ান হাকিম ইজ রেডি, জায়ান হাকিম ইজ রেডি, জায়ান হাকিম ইজ প্রবাবলি কামিং দিস সেপ্টেম্বর। তিনি ফেডারেশনের সাথে কথা বলেছেন ফাহাদ করিম, এবং ফেডারেশন বলেছে যে তার পুরো ফর্মালিটি সব কিছু শেষ করতে 2 মাসের মতো লাগতে পারে। এখন আমরা ঢুকে গেছি অগস্টে, সো সেপ্টেম্বরের মধ্যে তো তাইলে হওয়ার কথা না যদি 2 মাস হয়। বাট 2 মাস যদি হয়ও, সেপ্টেম্বর যদি নাও হয়, তিনি সাফের জন্য ডেফিনেটলি রেডি থাকবেন। এবং দ্যাট ইজ ওয়াই আমার থাম্বনেলে আমি লিখেছি সাফ কাপাতে আসছেন জায়ান হাকিম। জায়ান হাকিম সাফ কাপাতে আসবেন বোঝাই যাচ্ছে, এবং তাকে প্রবাবলি থমাস ডুলি ইমিডিয়েটলি তার টিমে ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন অ্যাজ দ্য মেইন সেন্টার ফরওয়ার্ড, যাকে ঘিরে খেলাটা আবর্তিত হবে। আমরা যদি ফরওয়ার্ড লাইনের কথা চিন্তা করি, ইফ উই নিড আ টার্গেট ম্যান, জায়ান হাকিম ইজ দেয়ার। ইফ উই নিড সামওয়ান যে সেন্টার ব্যাকদের পেছন থেকে হিল মেক দোজ লাইন ব্রেকিং রানস, সেটাও সে করতে পারে। ইফ উই নিড অ্যান এরিয়াল থ্রেট, সেখানেও কিন্তু সে থাকতে পারে। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক জায়ান হাকিমের ইনক্লুশনটা ইটসেলফ বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটাকে অনেক বেশি পোটেন্ট করে ফেলবে। সো আমরা তখন আসলে সাফটা তো জিতবো, সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। উইথ অর উইদাউট জায়ান হাকিম, বাংলাদেশ শুড বি উইনিং দ্য সাফ টুর্নামেন্ট এনিওয়ে। তাদের আসলে ডেফিনেটলি এই টুর্নামেন্টটায় ফেভারিট হিসেবে গিয়ে ফেভারিট হিসেবে জিতে আসা উচিত। আমরা যেই লেভেলের ফোকাসটা এখানে দিচ্ছি, এটা যদি এইবারও না জিততে পারি, দিস উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয়। প্রপার গুড ফুটবল খেলে আমাদের করতে হবে। এটা শুধুমাত্র জাস্ট জেতার জন্য খেললাম, লাকিলি জিতে গেলাম, এরকম ব্যাপারও কিন্তু আমি এক্সপেক্ট করি না বা চাই না। সো লাক যদি আমাদের পক্ষে আনতে হয়, উই নিড কোয়ালিটি ফার্স্ট, এবং সেই কোয়ালিটিটা জায়ান হাকিম ডেফিনেটলি ইনক্লুড করবেন আমাদের এই সাফ স্কোয়াডটার মধ্যে। জায়ান হাকিমের ওভারঅল প্রোফাইল সবাই জানেন, সবাই দেখেছেন তার কি তিনি আনতে পারেন এই টিমটার জন্য, উই অল নো দ্যাট। সো অ্যামং অল দ্য অপশনস, জায়ান হাকিম ইফ হি ইজ রেডি ফর আস, আমরাও কিন্তু রেডি তাকে অ্যাকসেপ্ট করার জন্য। এবং আই এম প্রিটি মাচ শিওর ফরওয়ার্ড লাইনটা অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে। ইমাজিন ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম অ্যান্ড রাকিব হোসেন, দ্য ফ্রন্ট থ্রি ফর বাংলাদেশ। কোয়াইট টেস্টি, কোয়াইট মেনেসিং, এবং much better than the SAF level, things that we're considering. So I really hope যে জায়ান হাকিম সেপ্টেম্বরের মধ্যে যদি চলে আসতে পারেন তাহলে তো খুবই ভালো হতো। বাট আনফর্চুনেটলি সেটা বোধহয় হবে না। যেই ব্যাপারটা শুনলাম ফাহাদ করিমের কাছ থেকে, যে প্রবাবলি 2 মাস লেগে যাবে। সো 2 মাস যদি হয় তাহলে অক্টোবরে তাকে পাওয়া যেতে পারে। এখন উইন্ডোটা কোন জায়গায় আছে, কোন সময় বাংলাদেশ আসলে সেপ্টেম্বরের বা সেপ্টেম্বর অক্টোবরের ইন্টারন্যাশনাল উইন্ডোটায় কোন সময় বাংলাদেশ ম্যাচগুলো খেলবে, সেটাও কিন্তু আমাদের জানার বিষয় আছে। বাট জায়ান হাকিম আসছেন, এবং নিশ্চিতভাবেই আসছেন, এবং সাফের প্ল্যানসে তিনি বরাবরের মতো খুব স্ট্রংলি আছেন। সেই বিষয়টার নিশ্চয়তা আরও একবার পেয়ে স্বস্তি পেলাম আমরা বাংলাদেশের ফুটবল ফ্যানরা। জায়ান হাকিমের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে ডেফিনেটলি জানাবেন কমেন্ট করে, এবং ফ্রন্ট লাইনে তিনি কি কন্ট্রিবিউট করতে পারেন সেটাও কমেন্টস থেকে জানতে চাই। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।